إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت 11 كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين। এই যে সুন্দর ঘটনা আল্লাহ শুরু করে দিয়েছে। আল্লাহু আকবার বলবেন না? এখন আমার আল্লাহ ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার পিতার নাম ছিল ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। কি নাম? মনে রাখতে হবে। যদি ইয়াকুবের নাম বলি, কয় হ্যাঁ আমাদের বাড়ির থাকে, দোতলা ভাড়া থাকে, ইয়াকুব রে চিনি, ব্যানগাড়ি চালায়, হে ইয়াকুব না বেটা বাহাম্মদ, এটা নবীর নাম। কার নাম? ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহু আকবার বলবেন না? আরে কোরআনের পাগল যারা, তারা রাস্তায় থাকবে না, তারা আজকে দোকান করবে না, বাসায় থাকবে না, পঙ্গপালের ন্যায় ছুটে আসতেছে। চিৎকার মেরে বলো ঠিক না বেঠে? আসতেছে, দলে দলে আসতেছে, আসবে। আমি তো জানি প্যান্ডেল ভরে যাবে কানায় কানায়, ইনশাআল্লাহ বলে। এরপরে এই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি তার বাপের কাছে থাকতেন। এখান থেকে শুরু করার আগে এটুক জানতে হবে, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ছিল 11 জন। কয়জন? এখন 11 জন সন্তান। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ছিলেন ইউসুফ পয়গম্বরও ছিলেন। এখন ইউসুফ পয়গম্বর যখন নাকি তার মা মারা যায়, কথা বুঝেন, তখন মা নবীর স্ত্রী আমাদের আম্মা যান। এখন তিনি যখন মারা যায়, স্বামীকে দে হাতটা দেন, এভাবে হাতটা দইরা বুকের উপরে নিয়া স্ত্রী স্বামীকে বলতেছে, স্বামী জীবনে কোনো কিছু চাই নেই, একটা জিনিস চাবো, একটা কথা বলবো, আমার এই কথাটা রাখতে হবে, রাখবেন তো? ডাক দিয়া বলতেছে, কি কথা? আমার মন বলতেছে আমি আর মনে হয় বেশিক্ষণ বাঁচবো না, আমি হয়তো এই দুনিয়ার মায়া ছেড়ে চলে যাব, কিন্তু আমার ছেলেটা, এই বাচ্চাটা মিসকিন হয়ে থাকবে, এতিম অসহায় হয়ে থাকবে, কিন্তু আপনি কখনো আমার এই ইউসুফকে চোখের আড়াল হতে দিবেন না, আপনার চোখে চোখে রাখবেন, আপনি ভালোবাসবেন যতদিন পর্যন্ত সে প্রাপ্তবয়স্ক না হয়। কথা দেন আমার ছেলেটাকে মার আদর, বাবার আদর, দুইজনের আদর ভালোবাসা দিয়া আমার ছেলেটাকে আপনি কি আগলিয়ে রাখবেন? বলতেছে অবশ্যই রাখবো, যাও ওয়াদা দিলাম। এই কারণে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাইন পাশে ইউসুফ নবীকে, বাম পাশে বিনিয়ামিনকে, এই দুইজনকে দুই পাশে রেখে, দুই বগলের নিচে রেখে সব সময় আগলে রাখতেন। আর তুলনামূলক সবচাইতে বেশি ইউসুফ নবীকে তিনি এত বেশি মহাব্বত করতেন, ভালোবাসতেন। বাকি 9 ভাই 10 ভাই মিলে দেখতেছে, না রে আমার এই ছোট ভাইটাকে বাপে এত বেশি আদর করে, এত বেশি ভালোবাসে, এটা আমাদের কাছে সহ্য হচ্ছে না, যেইভাবে হোক তাকে এখান থেকে সরাইতেই হবে। কিন্তু হঠাৎ করে ঘটনা চক্রান্তে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুমিয়েছে, আর ঘুমের ঘরে স্বপ্ন দেখেছে। إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت 11 كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين। স্বপ্ন থেকে জাগ্রত হওয়ার পরে ইউসুফ পয়গম্বর বাবাকে ডাক দিয়ে বলতেছে, ইয ক্বালা ইউসুফু লিআবিহি
বাবাকে ডাক দিয়ে বলতেছে, হে আমার বাবা, ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা ওয়াশ-শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন। বাবা, আমি বিগত রজনীতে আমি যখন ঘুমিয়েছি, আমি ঘুমের ঘরে স্বপ্ন দেখলাম আমাকে 9টা তারকা, বাবা ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা, ও বাবা আমাকে 11টা তারকা এবং চন্দ্র আর সূর্য সব মিলে আমাকে সম্মানের সেজদা দিতেছে। স্বপ্নের কথা বলছে কার কাছে? জোরে বলেন। আমি কি নোয়াখালীর ভাষায় ওয়াজ করিয়েন না? তাহলে জিল্লে চিল্লে কন্যা স্বপ্নের কথা। ইউসুফ তিনিও নবী, কিন্তু তিনি এই স্বপ্নের কথা বলছে কার কাছে? বাপের কাছে। বাপ কি কথা কয় না? বাপ কি? নবীর কাছে বলছে। এখন এখানে আরেকটু খোঁচা দিয়া চলে যায়। এই আপনাদের এলাকার একজন ঘুমাইছে রাত্রেবেলা, ঘুমানোর পরে উই স্বপ্ন দেখা উঠছে। কি স্বপ্ন দেখছে? গতকালকে এলাকা মারা গেছে। মারা গেছে কে? মারা গেছে সিফাতুল্লাহ নাম একটা কয়ে নিলাম, যার নাম হয় হে কব আমি মরি নাই, আমি আছি। এখন সকালবেলা উঠেই স্ত্রী পাক শাক করতে গেছে, স্ত্রীরে ডাক দিয়ে কয়, রাত্রেবেলায় স্বপ্ন দেখছি আমগো যে সিফাত পড়ে গেছে গা, এই সিফাতে দেখলাম আমাকে ডাকতেছে, মানে আমার কাছে চলে আইস, এই কাফনের কাপড় লইয়া। বউ যেমনে পাতিল লইছে এমনি পাতিল ছেড়ে দিস, রান্না শেষ, কান্তাস, তোমার লাইফ শেষ। এখন গেছে চার দোকানে, চার দোকানে যায় বেড়ারা চা খাইতেছে। এমন সময় ওখানে যায় সবাই, তো আমি তো বলি চায়ের দোকান এক একটা সংসদ ভবন, প্রত্যেকটা চায়ের দোকান এক একটা সংসদ ভবন। ঢুকছে, এখান দিয়ে একজন এক কথা শেষ না করতে আরেকটা ঢুকাইয়া দেয়। এখন ওখানে যায় বলছে, আরে গত রাত্রে স্বপ্ন দেখলাম যে আমগো যে সিফাত মারা গেছে, সিফাতে দেখি কাফনের কাপড় লই আমার কাছে আইস। যে বেড়া কেতলি লইছিল, দোকানদার কেতলি থুয়ে দিছে, চা যে লইছে হে থুয়ে দিছে, আরেকজনে ফতুয়া দিছে, তুই আর বেশি দিন বাঁচতি না। এবার পুরা দোলেশ্বর বাজারে এটা কইয়া কইয়া বেড়াইতেছে, পুরা এলাকা খবর হয়ে গেছে। হঠাৎ করে এরপরে জোহরের টাইমে যাইয়া ইমাম সাহেবের কাছে দোষ, হুজুর কি হয়েছে? ঘটনা এই তো এই অবস্থা, আমি তো রাত্রে স্বপ্ন দেখছি 2 দিন আগে সিফাত মরে গেছে, এই সিফাতের কাফনের কাপড় লই আমার কাছে আইছে, এখন আমার এই স্বপ্নের তাবির কি হবে? হুজুরে কয় দিক দিয়ে বাসার খাওয়ানো বন্ধ, মানে ওই যে স্বপ্নে দেখছে চা দোকানদারে বন্ধ, পুরা দোলেশ্বরে আমার কথাই চলতেছে। এবার ডাক দিয়ে কয়, আরে আপনার নিকটস্থ মনে হয় কোনো বিডিআর নয় কোনো আলেম মনে হয় জেলখানার ভিতরে ছিল, আর হেরা পালা যাব, এরপরে হেরা মুক্তি পাইয়া আপনার কাছে তাড়াতাড়ি মিষ্টি লইয়া দেখা করবে। কথা কয় না? আরে আসতে কোন ঠিক কিনা? কারণ হেরা থাকলে তো আর বাইরেতে পারতো না বিডিআররা। হেরা বাইরে যাব, তাড়াতাড়ি পালায় যাব, আর হেরা আইব। কথা কয় না? এই জন্য এইটা কোথায় কহ, এরপরে কথা এলে আমার কবেন আপনি জাগা মতে স্বপ্নের কথা না কইয়া ও জায়গাতে কইতে গেছেন কে? এরপরে ঠিক এই 2 দিন পরে আয়ে কয়, চলে আইসি। কেমনি আইসস? 5 আগস্টে হিডিরে খেদাইয়া এরপরে আমরা চলে আইসি। কথা কয় না? কথা কয় না? আগস্টের 5 তারিখ খেদাই দিছি, আর আমরা এখন চলে আইসি। পরে কয় আইসস তো ভালো কথা, আমারে তো ভোগাই আইসস। কিভাবে? কত তুমি স্বপ্নের কথা হুজুরের কাছে না জিগাইয়া তুমি মুজুরের কাছে জিগাইতে যাও। জোরে 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 এবার আসেন। إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت 11 كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين।
স্বপ্নের কথা কইছে বাপের কাছে, বাপও হইছে নবী। আব্বা আমি স্বপ্ন দেখলাম 11টা তারকা আর চন্দ্র আর সূর্য। আব্বা এটা আমারে সম্মানের সাজদা করতেছে। এবার ডাক দিয়া বলতেছে, এখন এবার ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ক্বালা ইয়া বুনাইয়া লা তাকসুস রুইয়াকা আলা ইখওয়াতিক ফায়াকিদু লাকা কাইদা। আল্লাহু আকবার বলে, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। আল্লাহু আকবার বলে। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, হে বৎস, ক্বালা ইয়া বুনাইয়া, হে আমার ছেলে ইউসুফ, খবরদার, লা তাকসুস রুইয়াকা আলা ইখওয়াতিক, খবরদার তোমার এই স্বপ্নের কথা তোমার ভাইদের কাছে বলবা না। এটা বলছেন নবী, কারণ এটার ব্যাখ্যা কি একমাত্র নবী ভালো জানে। কিন্তু ছোট মানুষ তাকে বললে এটা এখন সে ভার ওজন সহ্য করতে পারবে না, এই জন্য তাকে তাবির বলে নাই, শুধু বলছে ক্বালা ইয়া বুনাইয়া, হে সন্তান, লা তাকসুস রুইয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কাইদা ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। হে আমার পুত্র, তোমার স্বপ্নের বৃত্তান্ত তোমার ভাইদের কাছে তুমি বর্ণনা করিও না, যদি করো তাহলে তারা তোমার বিরুদ্ধে চক্রান্ত করবে। নিশ্চয়ই শয়তান মানুষের প্রকাশ্যে শত্রু। কথা আসতে বলেন, ঠিক না বেঠি? তাহলে বাম পাশের ভাইয়েরা বলছে ঠিক, ডাইন পাশের ভাইয়েরা বলেন ঠিক না বেঠি? এবার বাম পাশের আওয়াজ শুনতে চাই, ঠিক না বেঠি? এখন যখন স্বপ্ন দেখছে, স্বপ্ন দেখে বাপের কাছে বলতেছে, দেখেন আমগো দেশে কিন্তু সবাই বালা না, আবার সবাই খারাপ না, কেউ বালা কেউ খারাপ, কিন্তু যেগুলার মনের ভিতরে হিংসা আছে, বিদ্বেষ আছে, এগুলো খালি কি করে জানেন? মাহফিলের প্যান্ডেলের বাহিরে খাড়ায় খাড়ায় উস্কি মারতেছে, উস্কি মারে, দেখি দেখি হুজুরের ওয়াজ মজা আছে কিনা, হুজুরের সুর আছে কিনা। তা ওই এখন দেখে যে বাপের যদি 5টা ভাই ছেলে থাকে, এখন 5 ছেলের ভিতরে বাপে এক ছেলের সাথে বসে বসে কথা বলে, আর এর ভিতরে 4টার ভিতরে যদি কোনোটা খারাপ হয়ে থাকে, ওইটা আস্তে করে কান্ডা বাইতে থাকে। আর লগে হের বউ যদি থাকে, হে তো আরো বেশি। এরপরে স্বামীরা জানো তোমার বাপে তোমার কচুটাও ভালোবাসে না, বাপের যাইয়ে গলায় ছুরি ধরো, কারণ তোমার বাপে তোমার ভাই ছোটটারে ভালোবাসে। কথা কথা আসতে কন, ঠিক? এই যে আল্লাহ এর দ্বারা শিখাইতেছে আমাদেরকে। এখন ভাইয়েরা জানিয়ে ফেলাইছে, এই স্বপ্ন দেখছে কি 11টা তারকা, চন্দ্র আর সূর্য ইউসুফের সেজদা করে। এটা কিন্তু সম্মানের সেজদা, আবার মাজারের সেজদা, আবার বাবার সেজদা, আবার পাগলা বীরের ভণ্ড বীরের ওই হেদের সেজদা না। আবার হেরা তো কইব, এই ইউসুফরে যদি সেজদা করে আমার ঘরে সেজদা করলে অসুবিধা কি? আরে বেটা আহম্মক, তোগো ভিতরে তো যত মগা আর মগি সব এক লগে যায়, কিন্তু সময় খারাপ। আমার যতদূর যাইতে পারি যাওয়ার চেষ্টা করতেছি। আপনাদের ধৈর্যের বাত যেখানে শেষ, ওখানে আমার আলোচনাও আমি শেষ করে দিব ইনশাআল্লাহ। এবার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, খেয়াল করেন, স্বপ্নের কথা ভাইদের কাছে বলতে বাবাই নিষেধ করছে, অন্যদিকে নবী তিনি নিষেধ করছে, কিন্তু ভাইয়েরা জেনে ফেলেছে। জানার পরে এবার ভাইয়েরা এবার পরিকল্পনা করলো, আঁকলো কিভাবে ইউসুফকে ধ্বংস করা যায়। ওয়াকাযালিকা ইয়াজতাবিকা রাব্বুকা ওয়া ইউআল্লিমুকা মিন তা'ওয়িলিল আহাদিস। এটা দিয়েন না হুজুর, এটা কি কয়েন? আমি দিয়েন না, এটা আমার ক্ষতি হয়। وكذلك يجتبيك ربك ويعلمك من تأويل الأحاديث ويتم نعمته عليك وعلى آل يعقوب كما أتمها
على أبويك من قبل إبراهيم وإسحاق إن ربك عليم حكيم আমার আল্লাহ তাআলা এবার বলছেন তোমাকে মনোনীত করবেন স্বপ্নে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান ইউসুফকে বলতেছে ওয়াকাযালিকা ইয়াজতাবিকা রাব্বুকা ওয়া ইউআল্লিমুকা মিন তা'ওয়িলিল আহাদিস হে ইউসুফ তোমাকে মনোনীত করবেন এবং তোমাকে স্বপ্নের ব্যাখ্যা শিখাবেন কে জোরে বলেন ওয়া ইউআল্লিমুকা মিন তা'ওয়িলিল আহাদিস এবং তোমাকে আমার আল্লাহ স্বপ্নের ব্যাখ্যাটাও শিখাবেন আল্লাহ মনোনীত করবেন কি হিসাবে নবী হিসাবে চিৎকার মেরে বলবেন না আল্লাহু আকবার এবং তোমার প্রতি ইয়াকুবের পরিজন এর প্রতি তার অনুগ্রহ পূর্ণ করবেন যেভাবে তিনি তোমার পিতৃপুরুষ ইব্রাহিম ও ইসহাক আলাইহিমুস সালাতু ওয়াস সালাম দের প্রতি পূর্বে তা পূর্ণ করেছিলেন নিশ্চয়ই তোমার প্রভু সর্বজ্ঞ সবচেয়ে বড় জ্ঞানী চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার এই এখন থেকে যেটা উঠবে বুঝবেন এটা হেলিকপ্টারে পালাইন না দলের লোক কথা আসতে বলেন যেটা আসবে এটা কোরআনের প্রেমিক আর যেটা উঠতে যাব বুঝবেন এটা ভারতের মুরিদ এই জোরে গান ঠিক কিনা কারণ কোরআনের দুশমন ওরা ছিল এই জন্য মেম্বার সাহেবকে মাহফিল করতে দেয় নাই তাফসীর মাহফিল করতে দেয় নাই আল্লাহ বলে খারা তোর মতো বউ মন্ত্রীকে ডাস্টবিনে আমি ফেলে দিয়েছি তোর মন্ত্রিত্ব থাকবে না এই এলাকার রাজত্ব একমাত্র মুসলমানের থাকবে তোর দলের নাম যে উল্লেখ করবে ওরে জুতাটা পাইরাইয়া সোজা করে দিবে মানুষ কথা বলেন ঠিক কিনা আমি দেখেছি আমার বাড়ি কাজিরগাঁও আমি দেখছি আমার পাশে কিভাবে গরুগুলা লইয়া গেছে মানুষের জায়গা দখল করি কত বড় প্রজেক্ট আল্লাহ কয় খাওয়াইতাম না আমি আল্লাহ সব পারি কথা আসতে কর ক্ষমতা কার হাতে এখন থেকে যেটা উঠতে যাবে বুঝবেন এটা ওই দলের লোক সিল মেরে রাখবেন আর এরপরে এটারে ডেভিল হান্ট দিয়ে ধরাই দিবেন কথা কয় নাকি কারণ ওদের অস্তিত্ব থাকবে না নাম নিবি নাম নেওয়ার মতো লোক থাকবে না যেটা নিব আমি তো সারা বাংলাদেশ ঘুরি হাজার হাজার লোক প্রতিটা মাহফিলে উপস্থিত হয় আলহামদুলিল্লাহ গত বছরের চেয়ে এবছর আমার মাহফিল প্রত্যেক দিন বেশি একেবারে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ রমজানের আগের দিন পর্যন্ত রাখছি শুধু আজকে খালি মেম্বার সাহেবের অনুরোধে আজকে 2-3টা রাখিনি আমারে মহব্বত করে আমিও মহব্বত করি এই মহব্বতের বন্দরে আবার এখান থেকে উঠতে জায়গা শোনেন এদিকে তাকান আমার দিকে তাকান অন্য দিকে তাকায় না লাভ নাই আমি আবার ওই যে সরাসরি আলোচনা না করে ডাইনে বামে করতাম দেখতে একটা উঠতো না শুধু এটি আইতো না এলাকার যা আছে সব আইয়া ফ্যান্ডেল বইরা এতক্ষণে শুধু কাফাকাফি করতো এটা আমি সব পারি কিন্তু বেচারা আমার কাছে অনুরোধ করছে যে এইদিকে থাকতাম এই ঘটনার উপরে এই জন্য খালি আমি আবার সব পারি কারণ আমারে একবার না 2বার জেল খাটাইছে ওই যে গতকালকে আয়নাগর দেখছেন না এই আয়নাগর তো আপনারা দেখছেন আর আমরা উপভোগ করেছি
কারণ আলেমদের সাথে বেয়াদবি করে কেউ টিকে নেই, কেউ টিকতে পারবে না, আর কিচ্ছু লাগবে না, শুধু আলেমদের সাথে বেয়াদবির কারণ ওর পতন, অন্য কিচ্ছু লাগবে না। এই দেশে ওয়াজ মাহফিল হইতে দেয় নাই, মসজিদের মিনারে মাইক বাজতে দেয় নাই, কিন্তু আলহামদুলিল্লাহ আমি যখন মেম্বার সাহেবের মসজিদে ছিলাম আমি ঠিক ওই মাইক দিয়ে ওয়াজ করছি। মেম্বার সাহেব আমাকে বলছে ওয়াজ করেন, আলহামদুলিল্লাহ বলেন মিয়া। উনি মরে গেল তো আমি তো যেহেতু আল্লাহ হায়াতে বাঁচাইলে পাশেই আছি, খবর তো পাবো, অন্তত পক্ষে দোয়া তো করতে পারুন। আল্লাহু আকবার কর মিয়া। এই এলাকার প্রতি আলাদা ভালোবাসা। আমি আপনার এলাকার মানুষ, আমি দূরের না, আমিও হেনা এলাকার স্থানীয়, আমিও কেরানীগঞ্জের। এখন আমার ফোলারা এখন বলে আমি কেরানীগঞ্জের ফোলা। আল্লাহু আকবার কর মিয়া। তাহলে এই জন্য ওয়েট করেন। আর যদি কেউ জায়গা এত কথা বলার পরেও, তাহলে বুঝবেন আল্লাহর ওই আয়াতটাই যথেষ্ট। খতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহকে ওর অন্তরে মোহর মাইরা দিস। ওয়া আলা সামিহিম, ও শুনাও না শোনার বান করব। ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, ও চোখের ভিতরে মোহর মারছি। কথা কয় না? আবু জাহেলের বাচ্চা নবীরে দেখছে, নবীর সব কেরামতি দেখছে, মুজিজা দেখছে, কোরআন নাজিল দেখছে, আর নবীর লেগে গর্ত খনন করছে। এই গর্ত থেকে আবার নবী ওরে উঠাইছে, হাতের ভিতরে পাথর নিয়ে এসে নবীরে কয়, এ পারলে কত আমার হাতের ভিতরে কি? নবী কয় আমি না কইয়া পাথর যদি তোর হাতের ভিতরে কি জিনিস আছে ওটা যদি সাক্ষী দেয় আমি কে, তাহলে ঈমান আনবি। কয় আসমান চাঁদ যদি দ্বিখণ্ডিত করতে পারস। এবার নবী চাঁদ দ্বিখণ্ডিত করলো, বাইতুল মুকাদ্দাসের ঘটনা সব কিছু জানালা দরজা শিখ কইয়া কইয়া পড়াইলো। এরপরও কয় না বিশ্বাস করি না। কথা কয় মোহর মারছে কেডা? আল্লাহ কয় জাহান্নামে জ্বালামু না তোরে। এত কথা বলার পরেও যে আসবে না, বসবে না, উঠটা চলে যাবো, বুঝবেন এটাও এই দলের লোক। এই কথা আসতে কোন ঠিক? ভালো যদি বাসতে হয় আল্লাহ রে বাসো, ভালো যদি বাসতে হয় আমার নবীরে বাসো। বলেন ইনশাআল্লাহ। তাহলে বলতেছিলাম قال يا بني لا تقصص رؤياك على إخوتك فيكيدوا لك كيدا إن الشيطان للإنسان عدو مبين। আল্লাহ তাআলা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা এই ঘটনা বলতেছে। ইয়াকুব নবী বলে ইউসুফ রে খবরদার এই ঘটনা ভাইদের কাছে বলিস না, ভাইদের কাছে বলিস না। তিনি নিষেধ করেছে, কারণ হয়েছে যদি বলো আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কাইদা, তোমার ভাইরা তোমার বিরুদ্ধে চক্রান্ত করবে, ষড়যন্ত্র করবে। ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, কারণ শয়তান মানুষের প্রকাশ্যে একটা দুশমন। এটা তাদেরকে সুযোগ দিও না, কারণ তাদের চক্রান্তের ভিতরে শয়তানও কাজ করবে। নাম্বার 2, এবার আল্লাহ জানায় দিছে ওয়াকাযালিকা ইয়াজতাবিকা রাব্বুকা ওয়া ইউআল্লিমুকা মিন তা'ওয়িলিল আহাদিস ওয়া ইউতিম্মু নি'মাতাহু আলাইকা ওয়া আলা আলি ইয়াকুব কামা আতাম্মাহা আলা আবাওয়াইকা ইব্রাহিম মিন ক্বাবলু ইব্রাহিম ওয়া ইসহাক ইন্না রাব্বাকা আলীমুন হাকীম। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলতেছে, রে ইউসুফ, আমার আল্লাহ তোমাকে মনোনীত করবে এবং তোমাকে আমার আল্লাহ তোমার এই স্বপ্নের ব্যাখ্যা আমার আল্লাহ তোমাকে মনোনীত করবে এবং তোমাকে স্বপ্নের ব্যাখ্যা শিখিয়ে দিবেন। আমার আল্লাহ তোমার প্রতি এবং ইয়াকুবের পরিবারের প্রতি এত অনুগ্রহ করবেন যেমন ভাবে তোমার পিতৃপুরুষ ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের প্রতি যেমন অনুগ্রহ দয়া করেছিল আমার আল্লাহ ঠিক তেমনি ভাবে তোমার প্রতিও করবে। আমার
চাইতে বড় জ্ঞানী। এবার ঘটনা দেখেন, লাকাদ কানা ফি ইউসুফ ওয়া ইখওয়াতিহি আয়াতুল লিসাইলিন। ইউসুফ এবং তার ভাইদের কাহিনী জিজ্ঞাসার জন্য দুইজন নিদর্শন রয়েছে। স্মরণ করো, তারা বলেছিল আমাদের পিতার নিকট, ইউসুফ এবং তার ভাই, ইয ক্বালা ইউসুফ ইয ক্বালু লিইউসুফ ওয়া আখুহু আহাব্বু ইলা আবিনা মিন্না ওয়া নাহনু উসবা ইন্না আবানা লাফি যালালিম মুবিন। স্মরণ করো, তারা বলেছিল আমাদের পিতার নিকট, ইউসুফ এবং তার ভাই আমাদের চেয়ে বেশি প্রিয়, যদিও আমরা দলে অধিক। নিশ্চয়ই আমাদের পিতা স্পষ্ট ভ্রান্তিতে রয়েছে। সবাই চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। উকতুলু ইউসুফা আও ইতরাহুহু আরদান ইয়াখলু লাকুম ওয়াজহু আবিকুম ওয়া তাকুনু মিন বাদিহি কওমান সালিহিন। ইউসুফকে হত্যা করো অথবা তাকে কোনো স্থানে ফেলে আসো, ফলে তোমার পিতার দৃষ্টিতে শুধু তোমাদের প্রতি নিবিষ্ট হবে এবং তারপর তোমরা ভালো লোক হয়ে যাবে। এটা কি সম্ভব? কথা আসতে বলেন, এটা কি সম্ভব? না, কারণ এখন শয়তানে চক্রান্ত করে ভাইদেরকে শিখিয়ে দিতেছে, এই ইয ক্বালু লিইউসুফু ওয়া আখুহু আহাব্বু ইলা আবিনা মিন্না। ইউসুফ এবং তার ভাই, ভাইয়ের নাম কি জানি? বিনিয়ামিন। কথা কয়, ভাইয়ের নাম কি? বিনিয়ামিন। বলতেছে ইউসুফ আর তার ভাই এই দুইজন আব্বার কাছে বেশি প্রিয়। না, এটা হতে পারে না। এই এই আব্বা নিশ্চয়ই একটা স্পষ্ট পথভ্রষ্ট গুমরাহির ভিতরে রয়েছে। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। ইন্না আবানা লাফি দালালিম মুবিন। সুস্পষ্ট বাবা গুমরাহির ভিতরে রয়েছে। আসলে তিনি কি গুমরাহির ভিতরে আছে? আরে তিনি তো একজন নবী। কথা কয় না কেন? জোরে বলে। এরপরে শয়তান শিখিয়ে দিতেছে, এই এবার এ 11 ভাই মিল্লা, কথা কয় না, এই 10 ভাই মিলে বিনিয়ামিন রে সারা 10 ভাই মিল্লা, নোয়াখাল্লা ফেনী কুমিল্লা মিল্লা জিল্লা, এর নাম কুমিল্লা। এবার 10 ভাই মিল্লা একসাথে বৈশা এবার পরিকল্পনা করবে, এই শোন ইউসুফরে মাইরা ফেলাইতে। নাউজুবিল্লাহ ভাই যে কই, হ্যাঁ হ্যাঁ এখনো নদীর ওই পারে যায় নাই, আরো আসতে কর নাউজুবিল্লাহ। উকতুলু ইউসুফ আও ইতরাহুহু আরদান ইয়াখলু লাকুম ওয়াজহু আবিকুম ওয়া তাকুনু মিন বাদিহি কওমান সালিহিন। এক কাজ করো, ইউসুফরে মাইরা ফেলাও। যদি মারতে পারো, আয়না ঘরে নিয়ে যদি ঢুকাইতে পারো, আয়না ঘরে নিয়ে কারেন্টের শক দিতে পারো, দিয়া যদি কোন রকম ব্রেন আউট করে মাইরা ফেলাইতে পারো, এই যদি দেলোয়ার হোসেন সাইদিরে যদি কোন রকম বিষ ঢুকাই দিয়া মাইরা ফেলাইতে পারো, এই দেশের মানুষের কাছে তোমরা অনেক ভালো হইয়া যাবা। কথা কয় না? সম্ভব। ইবনে শাইখুল হাদিস রে হুইল চেয়ারে বসাইয়া আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহির ছেলেরে আমির হামজারে এগরে মাইরা এগরে বত্তা বানাইয়া শেষ করে দিতে পারলে এই দেশের মানুষের কাছে ভালো হইয়া যাইবা। এটা কি সম্ভব? হ্যাঁ, মানুষ তো তিলে তিলে ওটা হৃদয়ে পুষ্টে, সুযোগ পাইলে খবর আছে। আহারে কথা কয় না কা, আরো আস্তে ক, এই জোরে ক। এরপরে পরিকল্পনা করছে, ওরে মাইরা বলাই তুই মারলে কি হইব? বাপের কাছে ভালো থাকবা,
উকতুলু ইউসুফ আও ইতরাহুহু আরদান ইয়াখলু লাকুম ওয়াজহু আবিকুম, তোমরা তোমাদের বাপের কাছে ওয়া তাকুনু মিন বাদিহি কওমান সালিহিন, বাপের কাছে খুব ভালো থাকবা, সৎ থাকবা, আদর্শবান থাকবা, বাপের আদর ভালোবাসা বেশি পাবা। শিখাই দিছে কেডা? শয়তানে। এই গেম খেলছে কয়জনে? 10 জনে। কয়জনে? 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 হ্যাঁ, আমগো নোয়াখালী একটা ছিল না, কি জানি, আরে সব জানে, এটা আমগো নোয়াখালীর, বুঝছেন নি? জাগা এখন শেষে তো মির্জা ফখরুলের বাড়িতে যাই এই মনে উঠছে। যাই হোক, এরপরে দেখেন ক্বালা কাইলুম মিনহুম লা তাকতুলু ইউসুফা ওয়া আলকুহু ফি গায়াবাতিল জুব্বি ইয়ালতাকিতুহু বা'দুস সাইয়ারাতি ইন কুনতুম ফাইলিন। এখন মারার জন্য পরিকল্পনা করতেছে কিভাবে মারণ যায়। এই খেয়াল করে, মারার জন্য পরিকল্পনা করতেছে কিভাবে ইউসুফকে মারা যায়, ইউসুফকে হত্যা করো। কিন্তু এর ভিতরে ক্বালা কাইলুম মিনহুম লা তাকতুলু ইউসুফা ওয়া আলকুহু ফি গায়াবাতিল জুব্বি ইয়ালতাকিতুহু বা'দুস সাইয়ারা ইন কুনতুম ফাইলিন। এই ইউসুফের তোমাদের মধ্যে একজন বলো যে ইউসুফকে হত্যা করো না, এবং তোমরা যদি কিছু করতে চাও তবে তাকে কোন অন্ধকূপে ফেলে দাও। কথা এটা কে বলছে? বড় ভাই। কে বলছে? বড় ভাই। বড় ভাই বলতেছে না, ইউসুফকে মারা যাবে না, মারা যাবে না, তাকে না মেরে তোমরা যা মন চায় করো, শত হলেও ভাই মারা যাবে না, তাকে একটা অন্ধকূপের ভিতরে ফেলে দাও। ফেলে দিলে অটোমেটিকলি সে ওখান থেকে অন্য দেশে চলে যাবে, অন্য দেশেই থাকবে, মানে বাপের চোখের আড়াল থেকে সে চলে যাবে, কেরানীগঞ্জে থাকবে না, প্রয়োজনে সে নারায়ণগঞ্জ, নাইলে রূপগঞ্জ, না হইলে চাঁপাই নবাবগঞ্জ, কথা কয় না, চলে যাবে। তো সবাই মিলা সম্মতি পেশ করলো, হ্যাঁ ঠিক আছে, তাহলে বড় ভাইয়ের কথাটাই ঠিক আছে। এরপরে আবার বললে যাত্রীদের কেউ তাকে তুলে নিয়ে যাবে, মানে ওখান থেকে কেউ তারে উঠায় নিয়ে যাব, সে চলে যাবে। ক্বালু ইয়া আবানা মা লাকা লা তা'মান্না আলা ইউসুফ ওয়া ইন্না লাহু লানাসিহুন। এখন তারা এই ভাইয়েরা মিল্লা বাপের কাছে গেছে। ক্বালু ইয়া আবানা মা লাকা লা তা'মান্না আলা ইউসুফ ওয়া ইন্না লাহু লানাসিহুন। তারা বলল, হে আমাদের পিতা, ইউসুফের ব্যাপারে তুমি আমাদেরকে বিশ্বাস করছো না কেন? আমরা তো তার হিতাকাঙ্ক্ষী, শুভাকাঙ্ক্ষী। আব্বা, 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 ইউসুফের ব্যাপারে আপনি আমাদেরকে বিশ্বাস করেন না কেন? ইউসুফরে আমগো কাছে দেন না কেন? আমরা একটু তারে নিয়ে মজা করব, খেলা করব, কিন্তু আপনি তারে চোখে চোখে রাখেন, আড়ালে রাখেন, চোখে চোখে রাখে, আড়ালে রাখে। কেন রাখে? এটা শুরুতে বলছিলাম, খেয়াল আছে তো? ওই যে মায় বলছিল, মার কথা ছেলেরে আদর করে, আবার স্ত্রীর কথায় স্বামী তার কথা রাখতেছে, কথা কয় না। এরপরে বাপে তো জানে যে বাপের কোন ছেলেটা কিরকম, এই জন্য তাদের সাথে দিচ্ছে। এখন যখন এটা বলল, ক্বালা ইন্নী লা ইয়াহযুনুনি আন তাযাবু বিহি ওয়া আখাফু আন ইয়াকুলাহু আয-যি'ব ওয়া আনতুম আনহু গাফিলুন। সে বলল, কে বলল? তুমি আগামীকাল, ক্বালা ইন্নী লা ইয়াহযুনুনি
আনতা যাহাবু বিহি আরসিলহু মা'আনা গাদান ইয়ারতা'উ ওয়া ইয়াল'আব ওয়া ইন্না লাহু লাহাফিজুন। তুমি আগামীকাল তাকে আমাদের সঙ্গে প্রেরণ করো, সে ফলাফল খাবে ও খেলাধুলা করবে, আমরা নিশ্চয়ই তার হেফাজত করব। ভাইয়েরা চক্রান্ত করে গোল মিটিং করে বাপের কাছে গেছে, বাপের কাছে যাইয়া বলতেছে, আব্বা ইউসুফের ব্যাপারে আপনি আমাদেরকে বিশ্বাস করেন না কে? একটা কাজ করেন, আরসিলহু মা'আনা গাদান ইয়ারতা'উ ওয়া ইয়াল'আব। আব্বা আপনি আগামীকালকে ইউসুফকে আমাদের সঙ্গে দেন, আমরা ইউসুফরে নিয়ে মাঠে যাব, আমরা খেলাধুলা করব, ইউসুফ ফলমূল খাবে, ইউসুফরে আমরা দেখে রাখবো। কথা বুঝেন? এই আস্তে আস্তে ঢুকতেছে কষ্ট। এরপরে দেখেন, ক্বালা ইন্নী লা ইয়াহযুনুনী আন তাযহাবু বিহি ওয়া আখাফু আন ইয়াকুলাহু আয-যি'বু ওয়া আনতুম আনহু গাফিলুন। সে বলল, এ আমাকে কষ্ট দিবে যে তোমরা তাকে নিয়ে যাবে, এবং আমি আশঙ্কা করি তোমরা তার প্রতি গাফেল হলে তাকে নেকড়ে বাঘ খেয়ে ফেলবে। কারণ ইতিপূর্বে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নে দেখছিল যে ইউসুফকে বনের হিংস্র বাঘ, নেকড়ে বাঘ ইউসুফকে খেয়ে ফেলছে। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন টেনশনে পড়ে গেছে। ঠিক এই বাস্তবতা এখন রূপ নিচ্ছে। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, ঠিক আছে তোমাদের সাথে তো আমি দিব, কিন্তু তোমরা যখন খেলাধুলায় মগ্ন থাকবে, কর্মকাজে ব্যস্ত থাকবে, তখন আমার ভয় হয় যে তাকে নেকড়ে বাঘ খেয়ে ফেলবে, এটা আমার ভয় হয়। এবার ভাইয়েরা কি জবাব দিতেছে দেখেন, ভাইয়েরা বাপেরে জবাব দিচ্ছে, ক্বালু লাইন আকালাহু আয-যি'বু ওয়া নাহনু উসবা ইন্না ইযাল লাখাসিরুন। তারা বলল, আমরা এক ভারী দল হওয়া সত্ত্বেও যদি নেকড়ে তাকে খেয়ে ফেলে তবে আমরা সবাই হারালাম, সব হারিয়ে ফেলেছি। আমরা এক একজন এক একটা বাঘের সাথে লড়তে পারি। বাপেরে ফার্ম দিতেছে, মাম কি কথা কয় না, কি দে ফার্ম দিতেছে। আমরা এক একজন এত বড় শক্তিশালী, আর আমরা 10 ভাই বড় শক্তিশালী একটা দল, আমাদের চাইতে বড় শক্তিশালী দল পৃথিবীতে কেউ নাই। প্রয়োজনে আমেরিকারও আমরা বুড়ি আঙ্গুল দেখায় দিতে পারি, কথা কয় না, সবাই দেখাই আমগরে হারাইবো, আমগো ক্ষমতা নিয়ে যাইব, এমন পাওয়ার কার আছে? আছে কারো? একজনের আছে। কার? নমরুদের ক্ষমতা কে লয়ে গেছে? ফেরাউন একটা, বুঝছেন? এবার তারা যখন এটা বলল, এরপরে আবার বলে, ফালাম্মা যাহাবু বিহি ওয়া আজমাউ আন ইয়াজআলুহু ফি গায়াবাতিল জুব্বি ওয়া আওহাইনা ইলাইহি লাতুনাব্বিআন্নাহুম বিআমরিহিম হাযা ওয়া হুম লা ইয়াশউরুন। অতঃপর তারা যখন তাকে নিয়ে গেল, বাপে তাদেরকে সাথে দিয়ে দিল এবং তাকে অন্ধকূপে নিক্ষেপ করতে সিদ্ধান্ত করলো। তখন আমি তাকে জানিয়ে দিলাম, তুমি তাদের এই ব্যাপার অবশ্যই তাকে এমন সময় বলে দিবে যখন তারা তোমাকে চিনবে না। ওয়াজাউ আবাহুম ইশাআন ইয়াবকুন। তারা রাতে কাঁদতে কাঁদতে তাদের পিতার নিকট এলো। তারা বলল, হে আমাদের পিতা, আমরা দৌড় প্রতিযোগিতা করেছিলাম এবং ইউসুফ আমাদের সাথে মালপত্রের নিকট রেখে গিয়েছিলাম, কিন্তু বাবা অতঃপর নেকড়ে বাঘ তাকে খেয়ে ফেলছে। কিন্তু তুমি আমাদের বিশ্বাস করবে না যদিও আমরা সত্য বলি। কথা বুঝছেন? বাপের ঠিকা ইউসুফরে যখন নিয়ে গেছে,
আপনাদের কি খারাপ লাগতেছে? এই আপনারা কইেন না, আপনাদের খারাপ লাগে? সত্যি করে বলেন, ছেড়ে দিব? এখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাপের কাছ থেকে অনেক আদর ভালোবাসা মহাব্বত দেখাইয়া ইউসুফরে নিছে, খেয়াল করেন, নিয়া ঠিক দোলেশ্বর এই রাস্তাটা দিয়া কোন রকম আপনাদের দোলেশ্বর 3 রাস্তার মোড় পর্যন্ত গেছে। কথা বুঝেন, মোড় থেকে আস্তে করে কাজীর গাঁওয়ের দিকে অথবা পোস্তগোলার দিকে ঘুরছে। ঘুরার সাথে সাথে তাফসিরের ভিতরে লেখা হয় ইউসুফকে ওই পিছন থেকে এক বাইয়ে লাথি মারছে। নাউজুবিল্লাহ। আরেক ভাই থাপ্পড় মারছে, আরেক ভাই আয়সা মারছে চটকানা। সামনে আসে, আবার কয়েকজনের লাথি উষ্টা মারতেছে। ইউসুফ পয়গম্বর চোখ দিয়া টপ টপ করে পানিগুলো ফেলতেছে আর ডাক দিয়া বলে, কি ব্যাপার? তোমরা না আমাকে বাবার কাছ থেকে অনেক আদর করে মায়া করে মোহাব্বত করে নিয়ে আস,